এবার ড্রেস খুলছেন যে, আর খেলা দেখাবেন না? না, আমি আর খেলা দেখাবো না, আমার এখানে শেষ, স্কুল ছুটি হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যেতে হবে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে গ্রিন ভিউ ইনস্টিটিউটে পড়ে। আরে বাহ, এ তো খুব দারুণ ব্যাপার। আমার মেয়েও তো ওই স্কুলে পড়ে, কিন্তু ওই স্কুলে তো অনেক খরচা, আমরা চালাতে তো হিমশিম খেয়ে যায়। কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? এই যে একটু আগে দেখলেন না, মানুষকে নেচে হাসিয়ে যে উপার্জনটুকু হয়, ওতেই খেয়ে না খেয়ে আমার মেয়ের স্কুলের ফিসটা। অত কষ্ট করে আপনার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? একটা সরকারি স্কুলে পড়ালেও তো পারতেন। মেয়েটাই আমার পরিচয় করতো, ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাই আমার জীবনের একটাই স্বপ্ন, আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবো। এই তো মা, এই তো মা, আমি চলে এসেছি। এই চলো 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 চলো। আপু, আমার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার রাস্তা এত লেট হয় কেন? আরে শোনো মা, আমার এই কাজ হচ্ছে, আর লেট হবে না। এই চলো চলো। তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো। কি করবো বলো বন্ধু, কাজে থাকি তো লেট হয়ে যায়। এবার তুমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসা। এই চলো, আর একবার লাও মা, আর একবার। না, আপু, না। কি হলো, না খাওয়াতে বলে তুমি অসুস্থ হয়ে পড়বা যে মা। এই একবার লাও মা। আমাকে একটা কথা জিজ্ঞেস করবো? না মা, তোমাদের সব সকালে বলবা, অনেক রাত হয়ে গেছে, এবার চুপটি করে শুয়ে পড়া তো। না আপু, আজ তো আমাকে বলতেই হবে, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আপু, আমার মা কোথায়? ওসব শুনে কি হবে, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। না, আমি